Pode sentar, pode. মেকআপ দেখে বুঝেই গেছো বাংলাদেশি স্কিনে লাতিনা মেকআপ হতে যাচ্ছে। সো ফার্স্টলি আমি ময়শ্চারাইজার দিয়ে আমার স্কিনটা প্রেপ করে নিয়েছি। এখন আমি আমার পছন্দের একটা প্রাইমার ইউজ করব। প্রাইমার অ্যাপ্লাই করার পর আমার একটু সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে, কারণ আমি চাই আমার স্কিনটা একদম পোরলেস হয়ে যাক অ্যান্ড মেকআপটা খুব স্মুথ হোক। অ্যান্ড দেন আমি ওয়েট করব ফর 5 মিনিটস যেন আমার মুখে এটা সেট হয়ে যায়। একটা ব্রাউ পেন্সিল নিয়ে আমি আমার আইব্রোসটাকে ফিল করে নিব, যে জায়গাগুলোতে গ্যাপ আছে। আমি এই আইব্রোসটা নিয়েছিলাম এসেন্স থেকে। এটা খুবই ক্রিমি একটা টেক্সচার, খুব বেশি থিক হয় না, অনেকবার ড্র করার পরে একটা স্ট্রোক আসে, সো এই জন্য একদম লাইট হয়। দেন আমি এই লরিয়ালের ফুল কভারেজ একটা কনসিলার নিয়ে নিয়েছি। এই কনসিলারটা খুবই থিক, এতটাই থিক যে এটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। অ্যান্ড এটা খুব ফাস্ট ম্যাট হয়ে যায়, যার কারণে আমাকে এটা দিয়ে আমি ওয়েট করতে পারি না। আমার খুব ফাস্ট এটাকে ব্লেন্ড করে নিতে হয়, তা না হলে আমি পরবর্তীতে ব্লেন্ড করতে গেলে এটা ম্যাট হয়ে যায়। সো আমি আগে এটা ব্লেন্ড করে নিব, তারপরে হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি এসেন্সেরই একটা ফাউন্ডেশন, যেটা নুড বেজ। আর এটা আমার স্কিনে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়, যার কারণে আমি এটা সবসময় পছন্দ করি। দেন আমি এটাকে ইভেনলি স্প্রেড করে নিচ্ছি ফেসে, তারপর আমি এটাকে একটু সেটিং স্প্রে ব্রাশের মধ্যে ভিজিয়ে দেন আমি হচ্ছে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করাতে অনেক বেশি টাইম নেই আমি, কারণ আমার কাছে মনে হয় যত বেশি টাইম নিয়ে আমি এটাকে ব্লেন্ড করি, এটা খুবই লেয়ারটা খুব থিন হয় অ্যান্ড আমার ফেসে খুব স্মুথলি বসে যায়। আর এটা অনেকক্ষণের জন্য মেকআপটা আমার লং লাস্টিং করে। দেন আমি একটা কনসিলার নিয়ে নিচ্ছি একটু লাইট শেডের, যেহেতু চোখের নিচে আন্ডার আইতে লাটিনা মেকআপের ক্ষেত্রে একটু বেকিং আর একটু হাইলাইট হয়, সো যার কারণে আমি লাইট কালারটি নিয়েছি। তারপর এটাকে আমি ব্লেন্ড করে নিব। তার আগে যে জায়গাগুলোতে আমি কনসিল করতে চাই আমি আগে একটু অ্যাপ্লাই করে নিয়েছি। করার পর আমি কিন্তু কন্ট্রোল হিসেবে একটা ডার্ক কনসিলার নিয়েছি অ্যান্ড এইটা ছিল টেকনিকের। সো আমি আগে কন্ট্রোলটা ব্লেন্ড করেছি, তারপর কিন্তু আমি ওইটা ব্লেন্ড করেছি কনসিলার। তাতে যেটা হবে যে সুন্দরভাবে আমার পুরো ফেসের সারফেসটা থাকবে। দেন তারপর কি আমার কনসিলারটা ব্লেন্ড করার পর আমি একটা সেটিং পাউডার নিয়েছি রিমেলের ওয়ার্ম বেজ, যেটা 006 আই থিঙ্ক নাম্বার। সো এটা দিয়ে আমি খুব সুন্দরভাবে আমার পুরো বেজটাকে সেট করব, আর অনেকক্ষণের জন্য এটা লং লাস্টিং হবে। দেন আমি আমার সেই আইলাইনার দেওয়ার জন্য যে স্ট্যাম্পিং হ্যাকটা ছিল, এই হ্যাকটা ট্রাই করে আমি আমার লাইনারটা অ্যাপ্লাই করছি, কারণ এটি কিন্তু আউটার উইংড একটা লাইনিং হবে, লাইনার দিয়ে করতে হবে, কারণ লাটিনা মেকআপের স্পেশালিটি হচ্ছে আউটার উইংড, যেটা খুবই বোল্ড লাগে দেখতে। সো এই জন্য আমাকে এই ধরনের একটা লাইনার অ্যাপ্লাই করে নিতে হবে। তারপর আমি এটাকে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিব। অ্যাপ্লাই করে নেওয়ার পর আমরা কিন্তু এইটা 2 চোখে সমান হওয়ার জন্য এই প্রসেসটা ফলো করেছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তারপর আমি একটা হোয়াইট শ্যাডো নিয়ে সুন্দরভাবে আন্ডার আইতে একটু অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড আমি এই ল্যাশটা অ্যাপ্লাই করব। এই ল্যাশটা একটু তুলনামূলকভাবে বড় আমার জন্য, আমি যেটা আসলে খুঁজেছিলাম সেটা আমি পাইনি। লাটিনা মেকআপের জন্য যে স্পেশাল বড় বড় ল্যাশটা আমি পাইনি, আমার কাছে হাইয়েস্ট এটাই বড় ছিল, সো আমি এটাই অ্যাপ্লাই করলাম। দেন আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড ব্লাশটা আমি একটু শিমারি অ্যাপ্লাই করেছি। ব্লাশ ম্যান্ডেটরি না এত বেশি অ্যাপ্লাই করতে হবে, বাট আমার কাছে মনে হচ্ছিলো যে এটা একটু বেশি দিলে ভালো লাগে। তারপর ডার্ক একটা ব্রাউন লিপ লাইনার দিয়ে আমাদের লিপটাকে লাইন করে নিতে হবে। আর এই ক্ষেত্রে কিন্তু যাদের ঠোঁট একটু চিকন তারা ওভারলাইন করতে পারে, বাট আমার যেহেতু এত চিকন না, সো আমার ওভারলাইন করতে প্রয়োজন হয় নাই। যেটা আমি করেছি, আমার লিপসের যে উপরের কার্ভটা আছে সেটাকে আমি একদম স্ট্রেট লাইন করেছি, যার কারণে এটা দেখতে অনেক লাটিনা মেকআপের মতো হবে। সো যার জন্য এইটা অ্যাপ্লাই করা। দেন আমি লিপ লাইন করে নিব খুব ডার্ক করে, অ্যান্ড ডার্ক করে লিপ লাইন করে নেওয়ার পর কিন্তু আমি কিন্তু অ্যাবসলিউট নিউ ইয়র্কের চাই শেডটা আমার লিপসের মাঝখানে দিয়েছিলাম। তারপরে আমি এসেন্সের একটা মাস্কারা দিয়ে সুন্দরভাবে ল্যাশটাকে আরেকটু বড় বোঝানোর জন্য আমি এটা অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর এটাকে স্মাচ করে দিয়েছি। তারপর কিন্তু আমি একটু কনসিলার দিয়ে মাঝখানে আমি লিপসে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম, স্মাচ করে নিয়েছিলাম। সো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। তোমরা আমাকে জানিও আমার লাজনিয়া মেকআপটা তোমাদের কাছে কেমন লেগেছে। আনটিল মাই নেক্সট ভিডিও, স্টে টিউনড, বাই।